এবং জাহেরি জিন্দিগির ভিতরে মেহনতের কোনো আসর নাই। আল্লাহ তাআলা নবীদেরকে 3টা মাকসাদে পাঠাইতেন, তার মধ্যে একটা মাকসাদ ইয়াতলু ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, তেলাওয়াত কোরআন, কিতাবের তেলাওয়াত, এটাও একটা মাকসাদ। আয়াত পড়ে শোনাতেন, কিতাবের তেলাওয়াত করতেন। আর নবীর জবানে তেলাওয়াত শুনেই লোক ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে। সে নবীকে প্রশ্ন করতেছে যে আপনি আপনার দাবি অনুযায়ী আপনি কি নবী, আর আপনি কিসের দাওয়াত দিতেছেন? তো নবী তার জবাবে কোরআন তেলাওয়াত করতেছেন তার সামনে। আর শুধু এই কোরআন তেলাওয়াতের কারণেই সে ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে, তার দিল বদলাই গেছে। সে কানের মধ্যে রুই লাগাই আসছে। তাকে মক্কায় ঢুকতে রাস্তায় বোঝানো হয়েছে, খবরদার, তুমি অত্যন্ত বিজ্ঞ জ্ঞানী লোক, কওমের সর্দার, শায়ের, বুদ্ধিমান, খবরদার, মোহাম্মদ নামে এক ব্যক্তি, নাউজুবিল্লাহ, বড় জাদুকর। এর কথা যেই শুনে তার জাদুর আসর তার উপর পড়ে। বিবি বাল বাচ্চা, বন্ধু বান্ধব, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তো বলছে যে এত বেশি বলা হয়েছে, বলার কারণে আমি চিন্তা করলাম না জানি দেখা হয়ে যায়, আর কোন রকমে তার কথা আমার কানে ঢুকে যায়, এই জন্য আগে থেকে রুই ঢুকে যাচ্ছে কানে। কিন্তু আজিব, আবার তার দিলের মধ্যে একথাও যাচ্ছে যে আমি তো একজন বুদ্ধিমান লোক, আমি তো একজন জ্ঞানী লোক, আমি একজন শায়ের ও সাহিত্যিক কবি, এবং আমি আমার এলাকার সর্দার, কারো কথা আমার উপরে এরকম প্রভাব ফেলবে যে আমি সবকিছু ছেড়ে দিব, এটা কি করে হইতে পারে? তো আস্তে আস্তে একটু কানে ঢিলে করছে। আর সে দেখলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতাফের মধ্যে নামাজ পড়তেছে। আজীব, তাই জিন্দিগি এত পবিত্র, তাই জিন্দিগিতে দাওয়াতের সাথে এত মিল রাখে যে দাওয়াত যেরকম দোস্ত হেদায়েতের শক্তিশালী আসবাব, দায়ের জিন্দিগিও হেদায়েতের শক্তিশালী আসবাব হয়ে যায় যখন দায়ের জিন্দিগি দাওয়াত অনুযায়ী হয়। ওনাকে নামাজের মধ্যে দেখছে, কাছে গিয়ে বসছে, আর উনি নামাজের মধ্যে হামিম সেজদা পড়তেছেন বা কোন সূরা পড়তেছেন কালামের পাকে, সে শুনতেছে। আর আস্তে আস্তে ভিতরে তার পরিবর্তন শুরু হয়ে গেছে। আফসোসের বিষয় এক সাথী বলতেছে, আফসোসের বিষয় যে আমাদের তবলিগের মেহনতের মধ্যে আমাদের জিম্মেদার ও পুরনো সাথীদের কাছে এত অবহেলিত কোরআন। তবলিগ কোরআনের তবলিগ, তবলিগ কি অন্য কিছু? তবলিগ তো কোরআনের। নবী কি অন্য কিছু তবলিগ করছিলেন? নবীর তবলিগের সাথে কোরআনও তার সাথে আসছে, নবী কোরআনেরই তবলিগ করছেন। কিন্তু আমাদের জিম্মাদার সাথীদের কোরআনের প্রতি এত অবহেলা যে ওই যে 19 পারা শুরুতে নাকি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নবী অভিযোগ করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার এই উম্মত কোরআনকে ছেড়ে দিয়েছিল। আমাদের সাল দাওয়াতের মেহনতের মধ্যে লাগনে ওয়ালা যৌবনে লাগছে, বুড়া হয়ে গেছে, কিন্তু এখনো কোরআনটা সে পড়তে জানে না, এবং এটা জরুরিও মনে করে না সে। এবং কোন সাথী যদি মনে করে যে আমার কোরআন শেখা দরকার, তাকে এত তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে কথাবার্তা বলা হয়। এবং কেউ যদি বলে যে আপনারা একটু আসেন কোরআনে হালকা বসে একটু কোরআনও শিখেন, তখন বলে যে আমরা যেটা করতেছি এটাই যথেষ্ট, কোরআন শিখা লাগবে না। জেহালত কি পরিমাণ! তাহলে এই দায়ীর দাওয়াতের দ্বারা আরেক জাহেলের জেহালত কি দূর হবে? এ তো নিজেই জেহালতের মধ্যে ডুবে আছে, নিজেই জেহালতের মধ্যে ডুবে আছে।